المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে একটি হাদিয়া দিব, অতি মূল্যবান হাদিয়া। হাদিয়াটি হলো 4টি বাক্য, যে 4টি বাক্য মহান রব্বুল আলামিনের কাছে অতি প্রিয়, যে 4টি বাক্য কোরআনে কারিমের পরে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহ বেশি পছন্দ করেন, কোরআনে কারিমের পরে এটি প্রিয় বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু হুরায়রার পাশ দিয়ে যাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বৃক্ষরোপণ করতেছেন। রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কি করো আবু হুরায়রা? আবু হুরায়রা বলেন, আমি বৃক্ষরোপণ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রুল লাকা মিন হাদা, আমি তোমাকে এমন কিছু বলবো না যেটা বৃক্ষরোপণ থেকে উত্তম? তখন রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, তুগরাসু লাকা বিকুল্লিম মিন হাদা শাজারাতুন ফিল জান্নাহ, তোমার জন্য প্রত্যেক বাক্যর বিনিময়ে জান্নাতে একটি বৃক্ষরোপণ করা হবে। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে নামাজের স্থলে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে যে ফজর নামাজ আদায় করলেন, আদায় করার পরবর্তী আবার ফিরে আসলেন, দেখেন ওই অবস্থায় বসে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জুয়াইরিয়াকে যে, তুমি এই অবস্থায় বসে আছো? বলছে, হ্যাঁ। তখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাকাদ কুলতু বা'দাকে আরবা কালিমাতিন সালাসা মাররাত লাউ ওয়াজিনাত মা কুলতা মুনদুল ইয়াউম লাওয়াজানতুহুন্না, যে আমি তোমার পরে 4টি বাক্য বলেছি 3বার, তুমি আজকে দিনে যা তাসবিহ তাহলিল করলে যদি ওজন করা হয় তাহলে ওইটি আরো বেশি মিজানে পাল্লা ভারী করবে। তাই প্রিয় বন্ধুগণ, এই যে হাদিয়া সামান্য হলে অনেক উপকার। জিকির, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে জিকির করতে বলছেন। জিকির হলো মুমিনের অন্তরে খোরাক, অন্তরে খাদ্য। শয়তান দূর হয়, জিহ্বা হেফাজত হয়, মুখে হেফাজত হয়, ঈমান বৃদ্ধি হয় এবং আমলগুলি সঞ্চয় থাকে। তাই আসুন এই জিকির আমরাও করি, বন্ধুদেরকে উপহার হিসেবে দেই।